হ্যালো। হ্যাঁ, দেখতে পাচ্ছি। হ্যালো আপু, নাজবিন আপু, হ্যালো। আচ্ছা, আজকে আমি একটা বানাবো হচ্ছে, আচ্ছা প্রথমে আমি একটা উড পিস নিয়েছি। এই উড পিসটা আজকে আমি ঈদের জন্য একটু ডেকোরেশন করব। এটা টেবিল টপও করা যেতে পারে, আবার চাইলে এটাকে আমরা টেবিল সেন্টার টেবিলও রাখতে পারবো, যেখানে আমরা খাবার দিই সেখানেও রাখতে পারবো। তো এটা আসলে প্রথমে আমি একটু জাস্ট ক্লিন করে নেব, কারণ অনেক সময় ধুলা থাকে, ধুলাতে কালারটা ভালো মতন বসে না। তো এটাকে আজকে আমি কালার করছি হলো একটা চক কালার করব। এই কালারটা হচ্ছে পুল নাম। আমরা এটা অনেক সহজেই করতে পারবো, কালার অনেক লাগবে না, অল্প নিলেই হবে। এটাকে জাস্ট কালার করা। এটা কালার করার কোনো নিয়ম নাই, যতটুকু স্ট্রেট করা যায় ততটুকুই হবে। জাস্ট একটা কোট দিলেই হবে, এমন না যে এটা খুব ঘন মোটা কোট দেওয়া লাগবে, তা না, জাস্ট একটা নর্মাল কোটেই হবে। এগুলোর রং আসলে এটা অনেক বড় সাইজ, চাইলে ওয়ালমার্ট, মাইকেলস এগুলোতে ছোটোগুলোও পাওয়া যায়, যে খুব বড় বড় রং কিনতে হবে তাও না। হ্যাঁ, এটি স্পঞ্জ ব্রাশ, এটা ডলার ট্রি থেকে কেনা। তা যে কোনো মানে যদি ব্রাশও বাসায় থাকে ব্রাশ দিয়েও করা যায়, তবে ব্রাশে সমস্যা হয় যে ওটার স্টেপটা বোঝা যায়, কিন্তু স্পঞ্জ দিয়ে করলে ওরকম বোঝা যায় না, মানে নিট হয় কাজটা। যেমন এখন দেখো কেমন নিট হচ্ছে জিনিসটা। এটা একটুখানি আমার শুকাতে হবে, হালকা ড্রাই করলেই ড্রাই হবে। এটা যখন হালকা একটু ড্রাই হয়ে আসবে তখন আমি যে কোনো কাপড় দিয়ে, কিন্তু যেটা দিয়ে আবার তুলা তুলা উঠে ওরকম কোনো কাপড় দিয়ে মুছা যাবে না, যেগুলো একদম সুতি টাইপের কাপড় সেটা দিয়ে জাস্ট এটা একটু মুছে নিব। আপু এগুলো নিজে থেকে শিখেছি, আর মাঝে মধ্যে ইউটিউব দেখে শিখি, কিন্তু আসলে মাথা থেকেই আসে। আর এটা হচ্ছে একটা যে কোনো বার ল্যাপ রিবন। তো বাসায় যে কোনো রিবন থাকলেই হবে, এটার জন্য একদম স্পেশাল কোনো রিবন লাগবে না যে আমি এই রিবন দিয়েই করব। এটা মনের থেকে যে কোনো রিবন নিলেই হবে। তো এই রিবনটাকে জাস্ট একটু আমি বড় করে কাটছি, কারণ আমি এটা পিছনে মানে একটু এটা লাগাবো। এটা একটু টাইট করে হট গ্লু দিয়ে লাগাই দিতে হবে। হ্যাঁ, এটা উডের। এটা উড ছাড়াও যদি কোনো পেপার মানে কার্ডবোর্ডেও লাগানো যায় রং করে, ভালো লাগে, খারাপ লাগে না। আমার বাসায় মোটা কোনো কার্ডবোর্ড ছিল না, তাহলে ওটা তো দেখাতে পারতাম। আমি ডলার ট্রি থেকে এই উড লেটারগুলো কিনেছিলাম। এখন এই উড লেটারগুলো আসলে অনেক ছোট ছোট হয়, তো আমি আসলে এগুলো কালার করেছি, কারণ হচ্ছে আগে থেকে, কারণ একটা একটা করে কালার করতে একটু টাইম লাগে। তো আমি কালার করে রেখেছি, এই যে এটাতে ব্ল্যাক কালার করেছি, এটা আমি ক্রাফটের কালার দিয়ে করেছি। যে কোনো মাল্টিপারপাস যে কালারগুলো পাওয়া যায় সে কালারগুলো দিয়ে করেছি।
আমি জাস্ট এটা একটু দেখব কিভাবে লাগাতে চাচ্ছি। আসলে একটাতে হবে না রিবনে, অতএব আমার 2টা রিবন লাগাতে হবে। সেম ওয়েতে এটা লাগিয়ে নিব। আবার দেখে নিব এটা টাইট হচ্ছে কিনা, টাইট না হলে দেখতে আবার ভালো লাগবে না জিনিসটা। আচ্ছা, আমি যে দেখিয়েছিলাম যে উডের লেটারগুলো, গ্লুগান ইতে পাবি, মাইকেলসে পাওয়া যায় আর ওয়ালমার্টেও পাওয়া যায়। ওয়ালমার্টে পাওয়া যায় না বলা ঠিক না, ওয়ালমার্টেও পাওয়া যায়। এটা আমার ওয়ালমার্ট থেকে কেনা। আপু আমি ভার্জিনিয়ায় থাকি। আগে আসলে এটা একটু দেখে নিতে হবে আমি কত দূর হিসাব করে জিনিসটা লাগাবো। গ্লু গানের থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে গ্লুটা, কারণ গ্লু অনেকগুলো ভালো হয় না, অনেক সময় দেখা যায় খুব তাড়াতাড়ি উঠে যায়। তো সেজন্য গরিলা গ্লুটা ইউজ করলে ভালো থাকে, অনেক দিন টিকে জিনিসটা। কেউ কোনো কথা বলে না, সবাই চুপ। আমার কাছে আসলে ক্রাফটিংটা খুব ভালো লাগে। আমাদের বাংলাদেশের মেয়েরা বেশিরভাগই ক্রাফটিং পারে, কিন্তু দেখা যায় যে ওরকম ক্রাফটিং আসলে আমরা করি না, কিনি বেশি। যে এখানে ক্রিসমাসের টাইমে আমি দেখি অনেক মানুষজন সবাই ডেকোরেশন চেঞ্জ করে করে। তো আমার কাছে মনে হচ্ছে আমরা কেন ঈদের সময় করব না। অবশ্য সৌদি আরবের যারা আছে বা অ্যারাবিয়ান যারা, তারা অনেক করে থাকে। আমি এভরি ঈদে লাইটিং করি বাসা। সবাই তো আসলে রান্না অনেক করি, রান্না তো সঙ্গে একটু যদি বাসার মধ্যে রান্নার সাথে সাথে এটা করি। এই যে লাগানো হলো, এখন আমি এটাও ডলার ট্রির একটা হলো ডেকোরেশন একটা পিস। এখন আমি এটা ভেবেছিলাম এখানে লাগাবো, বাট মনে হচ্ছে একটু বড় হয়ে যাবে। ওকে, আসলে দেখা যায় যে একটা জিনিস ভেবে করি, শুরু করি, কিন্তু হয় না ওভাবে। তখন মনে হয় যে না, এটা একটু চেঞ্জ করি, যে এটা এভাবে না করে অন্যভাবে করি। যে সব সময় যে একদম সেম টু সেম হয়, যে মাথায় থেকে যেটা ভেবেছিলাম সেটাই করা যায়, সেটা আসলে করা হয় না। অসুবিধা নাই, এটা আমি এখানে লাগাবো। আসলে অনেক ইজি, যে কেউ চাইলেই বাসায় করাটা আসলে আমার কাছে মনে হয় না যে অনেক কঠিন কাজ। একদিন খালি ইচ্ছা করতে হবে যে আমি এটা করব। একটা যে কোনো রিবন নিয়ে, আমি বউ বাঁধাতে খুব খারাপ, অনেক টাইম লাগে করতে। এখন একটা বউ বানিয়েছি, দিয়ে এটাকে এখানে এন্ডে একটু লাগিয়ে দিব, তাহলে জিনিসটা দেখতে একটু নিট লাগবে, নইলে মনে হবে হঠাৎ করে এসে কোথায় জানি খালি হয়ে গেছে। এই ওয়্যাক্সটা আমি ইউজ করব, কিন্তু ওয়্যাক্স না দিলেও হয় যদি এটা অনেক দিন ইউজ করার জন্য চিন্তা করেন যে না আমি অনেক দিন রাখবো, অনেক দিন ইউজ করব, তাহলে ওয়্যাক্সটা ইউজ করতে পারেন। আর না হলে ওয়্যাক্স না ইউজ করলে কিছু হয় না। ওয়্যাক্সটা আসলে করে হচ্ছে চক কালারকে পার্মানেন্ট করে। যদি আমি কোনো ফার্নিচার কালার করতে চাই বা মানে যেটা আমি পার্মানেন্টলি রাখতে চাই অনেক দিন ধরে,
যে না আজকেই রেখে এটা শেষ করে দিব তা না, তাহলে ওয়্যাক্স ইউজ করবেন। আর যদি মনে হয় যে না এটা আমি একবার ইউজ করেছি, এটা খুলে আবার আমি আরেকটা নতুন কিছু করব, দেন ওয়্যাক্স ইউজ করার কোনোই দরকার নাই। কারণ চক কালার আসলে মানে খোঁচা টোচা খেলে উঠে যায়। তো এটা ওয়্যাক্স ইউজ করার সময়ও একটা মানে যেটা দিয়ে উঠে কাপড় দিয়ে অনেক তুলা 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 উঠে না, ওরকম কাপড় ইউজ করবেন না। সবসময় ইউজ করবেন হচ্ছে যে কাপড়ে তুলা টুলা উঠে না। আমি যেখানে চক কালার ইউজ করেছি সেখানে এটা আমি জাস্ট টাচ আপ দিচ্ছি, আর যদি না হয় ওকে। ওয়্যাক্স কিন্তু আমাদের ডলার ট্রিতেও পাওয়া যায়, এমন না যে আমি পাই না, যে ডলার ট্রিতে পাবো না তা না, ডলার ট্রিতেও পাওয়া যায়, ওয়্যাক্স পাওয়া যায়, চক কালার পাওয়া যায়। আসলে ক্যানাডার ডলার স্টোরে আমি যখন ছিলাম খেয়াল করিনি ভাবি, অর্থাৎ বলতে পারবো না ক্যানাডা ডলার স্টোরে আছে কি না, তবে আমাদের এখানকার সবগুলোতেই পাওয়া যায়, না হলে ওয়ালমার্টে অবশ্যই পাবেন। এই যে আমার ঈদ মোবারক। আমি যদি হ্যাং করতে চাই তাহলে এগুলো আমরা যে কোনো হোম ডিপো বলুক, ক্যানাডিয়ান টায়ার বলুক, আমি এই 2-4টা জায়গারই দোকানের নাম জানি, আর বাংলাদেশে তো সব জায়গায় পাওয়া যায়। তো এরকম যে কোনো হ্যাঙ্গিংই পাওয়া যায়। আসলে এটার বক্সটা নাই আমার কাছে, বক্সটা থাকলে বক্সটাতে একদম অ্যাকুরেট নামটা বলতে পারতাম। এটা চাইলে এভাবেও হ্যাং করতে পারবা, আর নইলে কেউ যদি এগুলো ডলার ট্রিতে পাওয়া যায়, চাইলে টেবিলের উপরও রাখা যাবে। আরেকটা জিনিস দেখাচ্ছি আমি। ধরো যে তোমার কাছে মনে হচ্ছে যে এটা আমার এখন আর ভালো লাগছে না, ঈদ শেষ, আমার আর এটা দিয়ে কিচ্ছু করব না, তখন জাস্ট পিছন থেকে এই গ্লু থেকে এগুলো খুলে ফেলবা। খুলে আমি আর একটা হোম জাস্ট কালার করে রেখেছি, হোমটাকে নিয়ে যে কোনো রিবন, এখন এই রিবনেও লাগাতে পারি আমি এই রিবনেও লাগাতে পারি, এখন যে কোনো রিবনেই লাগাতে পারি। রিবন কেটে জাস্ট এটার মধ্যে গ্লু গান দিয়ে লাগিয়ে দিব। যখন আমার ঈদ শেষ আমি জাস্ট নিচের এটা খুলে উপর দিয়ে এই হোমটা লাগাই দিতে পারি। এটা দেখলেও অনেক ভাল লাগবে। ইচ্ছে করলে হোমও লিখতে পারেন, আপনাদের সারনেম যেটা আছে সেই ফ্যামিলিও লিখতে পারেন। থ্যাংক ইউ আপু। এই হচ্ছে, থ্যাংক ইউ মিতু আপু। কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, আমি উত্তর দিতে পারবো। এটা যে সব সময় বোর্ডেই করতে হবে তা না, চাইলে ফ্রেমেও করতে পারেন। আপনি ফ্রেমটা খুলে ভিতরের যে বোর্ডটা আছে তার মধ্যে জাস্ট একটা রিবন দিয়ে উডগুলো দিয়ে। থ্যাংক ইউ রুম্পা আপু, যে সবার ভালো লেগেছে। আমরা ঈদে একটা ছোট্ট ডেকোরেশন করি। থ্যাংক ইউ আপু। তাহলে আমি এখন আসি, ইনশাল্লাহ আবার দেখা হবে। বোর্ডটা হবি লবিতে পাবেন, মাইকেলসে পাবেন, ডলার ট্রিতেও পাওয়া যায়। ডলার ট্রিতে এটার সমান পাওয়া যায় কিনা জানি না, এর থেকে চিকনটা পাওয়া যায়, যে কোনো জায়গায় পাবেন। যে এমন না যে এটা মানে খুঁজতে হবে অনেক। তাহলে আসি আপু, থ্যাংক ইউ। সবার সাথে আবার দেখা হবে, কথা হবে। আর আমার ইউটিউব চ্যানেলটা দেখবেন আপনারা সবাই, আশা করব। থ্যাংক ইউ, বাই, আল্লাহ হাফেজ, স্টে হোম।